বৃষ্টি মনে হচ্ছে এই বছর কোনো মানুষকেই কোনো পুজোতে আনন্দ করতে দেবে না। দেখো আজ হচ্ছে রবিবার, সকাল থেকে বৃষ্টি, আর কাল রাত পোয়ালেই লক্ষ্মী পুজো। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো এখন হচ্ছে আমাদের প্যান্ডেল করা চলছে, আর এখন হচ্ছে ইলেকট্রিক নেই, সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু প্যান্ডেলের কাপড়টা কিন্তু ভারী সুন্দর। ইলেকট্রিক আসলে তোমরা তো দেখতেই পাবে। যাই হোক, দেখো এখন হয়েছে লক্ষ্মী পুজোর দিন সকালবেলায়, আর মাও চলে এসছেন আমাদের বাড়িতে। অন্য বছরের থেকে মায়ের মূর্তিটাও কিন্তু অনেকটাই বড়, আর মুখটাও কিন্তু ভারী মিষ্টি, খুব সুন্দর লাগছে। আর এই যে মায়ের নথ আর এই টায়রাটা আমরা কিন্তু প্রতি বছরই মাকে পরিয়ে দিই। মায়ের যখন বিসর্জন হয় তখন এটা আমরা খুলে রেখে দিই, আর মা আসলে এটা আমরা পরিয়ে দিই। ইচ্ছে আছে মাকে সোনার এরকমভাবে গড়িয়ে দেবো, দেখা যাক কবে হয়। ভালো লাগছে মায়ের মুখটা, ওই জিনিসগুলো পরাতে এত সুন্দর লাগছে না, কি মিষ্টি লাগছে। যাই হোক, সব কিছু সেরে রান্নাবান্না হয়ে গেছে, বোনের পাশে রান্নাবান্না সারছে, আর মা হচ্ছে ঠাকুরের জন্য শীতল করছে, আর আমি এখানে কিছু টুকটাকি সারছিল সেগুলো করে নিয়েছি। আর এখন হয়ে গেছে সন্ধেবেলা, আত্মীয় স্বজনেরাও আসতে শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু সব কিছু সাত হয়ে গেছে, শুধু ঠাকি আসার জন্য আমরা অপেক্ষা করছি। চলো, ঠাকি আবারে চলেও আসবে, ফোন করেছিল, সেও আসছে বলবে। আর সকাল থেকে মানে প্রচুর পরিমাণে কাজ ছিল, তার সঙ্গে ইলেকট্রিক কালকে রাতে থেকে বন্ধ করেছিল, সকালেও কিন্তু দেয়নি। আর সেই জন্য আত্মীয় স্বজনরা আসবে, তাদেরও খাবার দাবার করে এরপর দেখো একটু সময় পেয়েছিলাম, আর ঠাকুর মশাই চলে এসছেন, এরপর যাব ঘর ডোবাতে। আর ঠাকুর মশাই যেহেতু আমার দেওয়ার সম্পর্কে হয়, সে বলছে যে তুমি এরপর ঘুমিয়ে পড়ো। আমার শরীর একদমই চলছিল না, সেই জন্য আমি খুব দুর্বল বোধ করছিলাম, ওই জন্য আমি হাসছি। আর দেখো সবাই কিন্তু আমরা ঘর ডোবাতে যাবো বলে সবাই কিন্তু রেডি হয়ে পড়েছি। আর এই যে পুকুরে ঘরটো ডোবানো হয়ে গেছে, ঘর ডোবাতে যেয়ে কিন্তু একজনের সঙ্গে দেখা হয়ে গেল। আর এখন দেখো আমাদের চলছে মানে এখন চলছে হোম, আর ক্যামেরাম্যানরা ফাঁকা পেতেই কিন্তু সুযোগ বুঝে চলে গেছে বোম ফাটানোর জন্য, কারণ আমার তো আর ক্যামেরা করার সময় ছিল না। আমার দু ভাই আর হচ্ছে সিনজনের উপর দায়িত্ব ছিল ক্যামেরা করার, আর এখন হচ্ছে তারা সুযোগ পেয়ে ফাঁক দিয়েছে। আর যাই হোক, যেটুকু সময় মতো তুলতে পেরেছি ওইটাই অনেক। আর এখন হচ্ছে মায়ের আরতি, আর এখন সবাই কিন্তু আমরা পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি। অভ্যন্তর সূচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বাসাক্ষ। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর পুজোর শেষে এখন বোন হচ্ছে লক্ষ্মীর পাঁচালি, সেটা একটু পড়ে নিচ্ছে। আর এটা হলো দ্বিতীয় দিন, মানে মঙ্গলবার, পরের দিন সকালে এত কুটুমজন আত্মীয় স্বজন চাঁদের হাট বলার হচ্ছে এটাই কারণ। আর এদিকে দেখো বাবা, আমার বড় পিসে শ্বশুর, ছোটো পিসে শ্বশুর মিলে ছোট্ট একটু আমরা আয়োজন করেছি, সেই আয়োজনের যে রান্নাগুলো সেগুলো করছে। আর এখানে পোলাও অনেকক্ষণ পরে এখন সময় পেয়েছি, তাই চলে এলাম ক্যামেরার সামনে। আর দেখো এই চারপাশটা দেখা, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এবার চলো কি কি মেনু হয়েছে সেটা তোমাদের দেখাই। আমাদের মা লক্ষ্মী কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। চলো আমাদেরকে দেখাই কি কি মেনু হয়েছে। আর দেখো এটা হচ্ছে খিচুড়ি হয়েছে কাঁচকিড়িয়া, আর এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা হচ্ছে মানে পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য চানা পনির, আর এটা হচ্ছে চাটনি, আর হচ্ছে পোলাওটা নিচে আছে ঠান্ডা করছে, আর পাঁপড় ভাজা হচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে মিষ্টি। আর এগুলাই ছিল আমাদের হচ্ছে দুপুরবেলার মেনু, মানে লক্ষ্মী পুজো উপলক্ষে আর গেস্টদের জন্য। চলো আবার পরে দেখা হচ্ছে। আর এরপর দেখো মায়ের হচ্ছে বিদায়ের সময়, মাকে তো আর রাখতে পারবো না, মাকে তো বিদায় দিতেই হবে। যাই হোক, মায়ের হচ্ছে বিদায়ের মুহূর্তটাও তোমাদেরকে শেয়ার করলাম। আর লক্ষ্মী পূজা উপলক্ষে আমি সারাদিন মানে এই 3 দিন কীভাবে কাটালাম, মায়ের পুজোর উপরে কী কী আয়োজন করলাম, আর কেমনভাবে দিনগুলো কাটলো, আমি কিন্তু ছোট্ট হলেও তোমাদেরকে কিন্তু শেয়ার করলাম। আর তোমরা কেমনভাবে কাটালে সেটাও কিন্তু আমাকে মানে আমাদেরকে জানাবে। আর আমার এই ছোট্ট ভিডিওটা আর ছোট্ট আয়োজনটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। টাটা।